Hello everyone. Today I will discuss about foreign direct investment in Bangladesh. প্রথমে ইনভেস্টমেন্ট নিয়ে বলি। ইনভেস্টমেন্টটা হলো ইনকাম জেনারেট করার জন্য অ্যাসেট বা আইটেমের অ্যাকোয়ার করার নাম। যেমন ফাইন্যান্সের দিক থেকে যদি দেখি, মনিটারি অ্যাসেট পারচেস করার নামই হচ্ছে ইনভেস্টমেন্ট। যেমন মিউচুয়াল ফান্ডসে ইনভেস্টমেন্ট করছো, তার মানে কি ফিউচার ইনকাম বেনিফিটের জন্য। এরপরে বলবো এফডিআই মানে কি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে একটা কান্ট্রি অন্য কান্ট্রিতে ইনভেস্টমেন্ট করবে। যেমন কান্ট্রি এ আরেকটা হচ্ছে কান্ট্রি বি। এ বিতে ইনভেস্টমেন্ট করলো, কি ইনভেস্ট করবে? ফান্ডস। সো এটাই হচ্ছে এফডিআই। ফান্ডস কি? অ্যাসেটস, মেশিনারি, এসব বিজনেসে ইনভেস্টমেন্ট করা যায়। ইনভেস্টমেন্টের ফলে প্রফিট কি হবে? কেন ইনভেস্টমেন্ট করবে? যাতে অ্যাসেটের উপর ওনারশিপ গেইন করা যায়। যে কান্ট্রি অন্য কান্ট্রিতে ইনভেস্টমেন্ট করবে, ওই কান্ট্রির অ্যাসেটের উপর ওনারশিপ পাবে, সাথে ম্যানেজমেন্ট ও ডিসিশন মেকিংয়ে কন্ট্রোলও করতে পারবে। তো কি বললাম, এফডিআইটা কি? যে কান্ট্রি অন্য কান্ট্রিতে যে সাবসিডি সেন্ড করে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন বাংলাদেশের রেসিডেন্টস অন্য কান্ট্রিতে যে নিজে সাবসিডি সেট করে প্রোডাকশন করার জন্য, অথবা ফার্মের যত অ্যাক্টিভিটি আছে তা কন্ট্রোল করার জন্য অন্য কান্ট্রিতে যায়, অন্য কান্ট্রিতে সেটেল হয়ে যায়। সো নেক্সটে বলবো রিজন ফর এফডিআই। তো ফার্স্টে পয়েন্টটা হচ্ছে চিপ প্রোডাকশন। যে কান্ট্রিতে যাচ্ছি এখানে চিপ প্রোডাকশনের ব্যাপারটা আসবে। নিজের দেশ থেকে এক্সপোর্ট করলে ইন্টারমিডিয়েট চলে আসতে পারে, ট্রানজ্যাকশন কস্ট ইনক্রিজ হতে পারে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ট্রানজ্যাকশন কস্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে নিড টু অল্টার প্রোডাক্ট। যেমন পিপলের টেস্টের অনুযায়ী কিন্তু প্রোডাক্ট চেঞ্জ হওয়া, পিপলের টেস্টের অ্যাকর্ডিংয়ে চেঞ্জ করা। ইফ আই ওয়ান্ট টু সেল মাই প্রোডাক্ট ইন অ্যানাদার কান্ট্রি, তার মানে কি ওই কান্ট্রির ডিমান্ড অনুযায়ী, ওই কান্ট্রির টেস্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে। এক্সাম্পল, কোকা কোলা বাংলাদেশে আসলো, অ্যাটমসফেয়ার, কালচার, কোয়ালিটি অ্যাকর্ডিং টু প্রোডাক্ট চেঞ্জ আসবে। বাইরের কান্ট্রিতে সুগার লেভেল কম, বাংলাদেশে সুগার লেভেল বেশি, যদি আমি কোকা কোলার উদাহরণ দিই। 4 নম্বরে বলতে পারি ইন্টারন্যাশনাল কোয়ালিটি। 5 নাম্বারটা হচ্ছে লেবার কস্ট, লেবার কস্ট কমানোর জন্য। এরপরে হচ্ছে বলবো ফ্যাক্টর অ্যাফেক্টিং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ডিসিশন। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ট্রানজ্যাকশন কস্ট। বাংলাদেশের প্রোডাক্ট 20 লাখ প্রাইস, সাপোজ ইউএসএতে দিলাম, রিচ পিপলরা কিনতে পারবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে বিজনেস ক্লাইমেট। যেমন হচ্ছে ক্লাইমেট বলতে এখানে বোঝানো হয়েছে টেকনোলজি, পলিটিক্যাল, ইকোনমিক্যাল ক্লাইমেট সিটি ওয়াইজ চেঞ্জ হচ্ছে। যেমন বাংলাদেশের একটা কোম্পানি ফ্রেশ এয়ার ফ্রম পাহাড় এটা সেল করে থাকে, তো ইউএসএ প্লাস ইউকে ডিমান্ডেবল গুড, পলিউটেড কান্ট্রির জন্য পলিউটেড কান্ট্রির ফ্রেশ এয়ার দরকার, তখন তারা বাংলাদেশের এই কোম্পানিতে এফডিআই করে থাকে। থার্ড পয়েন্টটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, যেমন প্রোডাকশন কস্ট, লেবার কস্ট এগুলা। 4 নাম্বারটা হচ্ছে সাইজ অফ দ্য হোস্ট মার্কেট। যে কান্ট্রিতে সেল করতে চাই ওদের কত বড় মার্কেট, তারা কি আমাদের প্রোডাক্ট কিনতে পারবে? সো এগুলা হচ্ছে ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ইম্প্যাক্ট অফ এফডিআই পজিটিভ টু হোস্ট কান্ট্রি। তো দুইটা কান্ট্রি ধরি, একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে বাংলাদেশ। তো হোস্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। সো পজিটিভ টু হোস্ট কান্ট্রিতে যদি বলি, তাহলে কি কি প্লাস পয়েন্ট আনতে পারে, যেমন হচ্ছে ব্রিংস ইন ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অফ প্রোডাকশন, নিউ ফ্যাক্টর, টেকনিক্যাল অর স্কিল্ড লেবার নিয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে টেকনোলজি ট্রান্সফার, অন্য কান্ট্রিতে নিচ্ছি, সো অন্য কান্ট্রির লেবাররা শিখে যাবে। তারপর হচ্ছে বলতে পারি এইচআর ডেভেলপমেন্টের ব্যাপারটা আসতেছে,
এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারটা আসতেছে, ইমপ্রুভমেন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্টের ব্যাপারটা আসতেছে এখানে। সো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এরপরে যদি আমরা দেখি যে হোম কান্ট্রির জন্য, যেটা হচ্ছে ইউএসএ, হোস্ট কান্ট্রিতেও হচ্ছে বাংলাদেশ আর ইউএসএ হচ্ছে হোম কান্ট্রি। তো তাদের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট কি হতে পারে? ফার্স্টের পয়েন্টটা হচ্ছে ইনকাম জেনারেট হতে পারে, যেহেতু তারা প্রোডাক্টটা সেল করছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইমপ্রুভ ব্যালেন্স অফ পেমেন্ট। থার্ড পয়েন্ট ইজ লার্নিং স্কিলস, অন্য কান্ট্রি থেকে এক্সপিরিয়েন্স প্লাস মানি দুটাই আনবে। 4 নাম্বার হচ্ছে ইমপ্রুভ পলিটিক্যাল রিলেশনশিপ, অ্যান্ড ফিফথ পয়েন্ট ইজ এক্সপোর্ট ইনক্রিজ করতে পারবে। এরপরে হচ্ছে দেখব নেগেটিভ ইম্প্যাক্ট টু হোস্ট কান্ট্রি বাংলাদেশ। ফার্স্টের পয়েন্টটা হচ্ছে থ্রেটেন স্মল স্কেল ইন্ডাস্ট্রি। সাপোজ ওয়ালমার্ট বাংলাদেশে আসলো, তাহলে কিন্তু স্মল স্কেল ইন্ডাস্ট্রি লস হবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে টেকনোলজি। তো টেকনোলজির দিক থেকে যদি চিন্তা করি, এইটা বাংলাদেশের ক্ষেত্রে যে অ্যাডাপ্ট নাও করতে পারে, প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে যায়, আবার তখন তো কেউ কিনতে চাইবে না, তাই না? থার্ড পয়েন্টটা হচ্ছে কম্পিটিশন, যেমন স্মল স্কেল আউট হয়ে লার্জ স্কেল কম্পিটিশন করলেও এদের মতো লেভেল নাও থাকতে পারে। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অন ব্যালেন্স অফ পেমেন্ট। ইউএসএ প্রোডাকশন শেষ করলো, টাকা যা পায় তা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তো এটা একটা খারাপ ইম্প্যাক্ট পড়ছে। ফিফথ পয়েন্ট ইজ এক্সপ্লয়টেশন অফ রিসোর্সেস, যেমন জুট আগে স্মল স্কেলে বানানো হতো, এখন লার্জ স্কেলে ইউজ করা হচ্ছে। নেগেটিভ পয়েন্ট, নেগেটিভ ইম্প্যাক্ট টু হোম কান্ট্রি। হোম কান্ট্রি এখানে ইউএসএ ধরেছি। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে আউটফ্লো অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন হোস্ট কান্ট্রিতে চলে যায়, সো হোম কান্ট্রির জন্য থ্রেটেন। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে পসিবিলিটি অফ কনফ্লিক্ট। রিলেশন ভালো হলেও করাপশনের জন্য কিন্তু কনফ্লিক্ট হতে পারে। থার্ড পয়েন্টটা হচ্ছে লস অফ এমপ্লয়মেন্ট। হোস্ট কান্ট্রি এমপ্লয়মেন্ট জেনারেট হবে, লেবার কস্ট কম, ইউএসএ লেবার কাজ করতে চাচ্ছে না এত কম স্যালারিতে। ফোর্থ পয়েন্ট হচ্ছে প্রবলেম অফ রিপ্যাট্রিয়েশন, যেমন ইউএসএ তে সবকিছু অ্যাভেলেবল, তো ইউএসএ থেকে কিন্তু স্কিল যাচ্ছে বাংলাদেশে, তো স্কিল যাচ্ছে তার মানে বাংলাদেশে পজিটিভ পয়েন্ট আসতেছে, আর রিসোর্স গুলো হচ্ছে বাংলাদেশে চলে যাচ্ছে ইউএসএ থেকে, সো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে ইউএসএ তে আর পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে বাংলাদেশে। দিস ইজ দ্য এন্ড অফ দিস লেকচার। থ্যাংক ইউ।